আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বর্তমানে আমাদের বিপ্লবী যে সরকার দেশ চালাচ্ছে, তারা কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুল করতেছে, অথবা তাদের সিদ্ধান্তগুলা ওয়াইজ হচ্ছে না। এটা বিদগ্ধ মহল মনে করতেছে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। কারণ হচ্ছে তারা যে সরকার চালানো এটা কঠিন বিষয়। এ বিষয়ে যথেষ্ট নলেজ থাকতে হয়, ম্যানেজিং পাওয়ার থাকতে হয়, সরকারের শক্তি এবং নিজের শক্তি এবং ক্যাপাসিটিকে একত্র করে দেশ চালাতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে পদায়নের ক্ষেত্রে তারা কিভাবে যাচাই বাছাই করছেন আমরা বুঝতেছি না। আমাদের মনে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। কারণ হচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, বাসসের প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে, শিল্পকলা একাডেমির প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ভুল, যথেষ্ট অপরিপক্কতার পরিচয় তারা দিয়েছে। কারণ হচ্ছে আপনাকে তার বেস দেখতে হবে। যাকে আপনি যে নিয়োগ দিতেছেন তার ব্রেন ওয়াশ কোথায় হয়েছে এটা খেয়াল রাখতে হবে। আমি সিলেটের লোক, সিলেটে বেড়ে উঠেছি, লেখাপড়া করেছি। আমার মাইন্ড স্বাভাবিক কারণে সিলেটই থাকবে। আমি লন্ডনে ছিলাম 6-7 বছর। লন্ডনের প্রতি আমার আলাদা একটা কনসেপ্ট, সফট কর্নার থাকবে। আমি ইউরোপিয়ান সিটিজেন, ইউরোপের প্রতি স্বাভাবিক এটা ভালোবাসা আমার থাকবে। এখন যদি আমাকে মানে ইউরোপের পরিপন্থী, ইংল্যান্ডের স্বার্থের পরিপন্থী, বা স্পেশালি সিলেটের স্বার্থের পরিপন্থী কোথাও আমাকে পদায়ন করা হয়, নিয়োগ দেওয়া হয়, তাহলে তো হবে না। কারণ হচ্ছে আমার মাইন্ডসেট দেখতে হবে। ঠিক এমনিভাবে এমন কিছু লোকদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে, তারা ভারতের ব্রেন চাইল্ড, ভারতের দীক্ষা নেয়া, ভারতে তারা লেখাপড়া করছে, ভারতীয় বিভিন্ন সংস্থায় তারা কাজ করছে। এরকম লোকদের দিয়ে বিপ্লবী সরকারের পরিচালনা করা, বিপ্লবী সরকারের বিভিন্ন অর্গানকে পরিচালিত করা, ম্যানেজ করা না কঠিন বিষয় তো বটেই। এ বিষয়গুলো খুব খেয়াল রাখা দরকার আগামীতে উপদেষ্টা পরিষদের। তারা যারা বিপ্লব সংশ্লিষ্ট, যারা বিপ্লব করতে গিয়ে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে সরাসরি, যারা বুদ্ধিভিত্তিক এবং যারা অনলাইনে অফলাইনে এটাও কগনিজেন্সি নিয়ে এমন কাউকে কোনো জায়গায় প্রদান করা দরকার যার বিপ্লবের সাথে সরাসরি সংশ্লিষ্টতা আছে। আদারওয়াইজ বিপ্লবী সরকার কন্টিনিউ করা, সফলতা লাভ করা কঠিন বিষয়। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।